হুজুরকে ভোট দিলে পচবে, হুজুরেরা কিছু করতে পারবে না। তো হুজুর চেয়ারম্যান এখন নাই বাংলাদেশে। আমাদের হেদায়েতুল্লাহ আজাদি বিবারি আছে, কি জানি আমজাদ হোসেন আশরাফি সহ অনেক আলেম, নোয়াখালী আছে খালেদ সাইফুল্লাহ সাহেব। সারা বাংলাদেশের চেয়ারম্যান এক পালায় ওজন দাও। আমাদের ওলামায়ে কেরামদের 1000 ভাগের 1 ভাগও ইনসাফগার হবে না। হুজুরেরা পারে না পারে দেখাইতেছে না, কিন্তু তুমি দাও না কেন? তুমি ভালো করে বুঝছো হুজুর আসলে আমি গাঁজা খাইতে পারবো না, হুজুর আসলে আমি মাইয়া লইয়া পার্কে যাইতে পারবো না, হুজুর আসলে কারো বউ লইয়া আমি পালাইতে পারবো না, হুজুর আসলে আমি সুদে টাকা লাগাইতে পারবো না। সুদখোর আছে না এলাকায়? কতদিন টাকা লাগায়? যদি কয় 5000 টাকা ধার দাও, কস নাই, সম্ভব না। যদি কয় সুদে দে, কয় 5 না 50,000 দিব। ওর মতো ডাকাত যারা সুদের সাথে জড়িত, ওরা 24টা ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনা করে। এর থেকে নিকৃষ্ট মানুষ আর কি হইতে পারে? জীবনে যতবার হজ করবে একটা লাভবাহিক কবুল হবে না সুদ করে। মাদ্রাসা বানাবে সওয়াব পাবে না, মসজিদ বানাবে সওয়াব পাবে না, যতটা মোনাজাত দিবে একটা মোনাজাতও সুদ করে কবুল হবে না। আল্লাহ কোরআন এবং হাদিস মিলাইয়া 2 দল মানুষের সাথে আল্লাহ কঠিন হুঙ্কার দিছে যে আমি যুদ্ধ করব, আমি আল্লাহ নিজে। এর মধ্যে এক দল সুদখোর। সূরা বাকারায় আল্লাহ বলেছেন সুদখোরদের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। আল্লাহ যুদ্ধ করবেন, কথাটা কি খুশির কথা? আর এক দলের সাথে আল্লাহ যুদ্ধ করবেন, বুখারী শরীফে আছে, যারা ওলিয়া উলিয়া মানে না। আমাদের দেশে বহু পণ্ডিত আছে ওলি মানে না, আউলিয়া মানে না। তা আমি বলি যারা ওলিয়া উলিয়া মানে না, ওরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও মানে না, ওরা বাতিল। এদেরকে যারা বাতিল বলে না, তারাও বাতিল। আমরা যে আল্লাহকে খুশি করে ফেলছি তা না, কিন্তু চেষ্টা করতেছি। নমুনা, আপনি টুপি মাথায় দিলে গরম হয়, আমার মাথা নাই, হ্যাঁ আমারটা গরম হয় না কেন? বরং আপনি টুপি না দিয়েই বউরে গালি দিছেন। কি ব্যাপার, বউরে গালি দিছো কেন? মাথা গরম হয়ে গেছিল। কি কারণে টুপি দিছিলা? না, যে বাপেও টুপি পরে না, আমিও পরি না। তা মিথ্যা কথা বললা কেন? টুপি পরলে মাথা গরম হয়। এই দেশে যত বউ তালাক দেয় সবগুলোর খোঁজ নিয়ে দেখবেন টুপিওয়ালা না টুপি ছাড়া। তালাক দিয়া হুজুরের কাছে, ইমামের কাছে দৌড়ায়, হুজুর মাথা ঠিক ছিল না, গরম হয়ে গেছে, কি কইছি বুঝি না, এখন কেমনে আবার বউ বানামু সেই বুদ্ধি দেন। তাহলে বউ তালাক দিছে ঠান্ডা মাথায় না গরম? মাথা গরম কেন? টুপির কারণে? হ্যাঁ, আচ্ছা এবার আসেন, যারা টুপি দেয় এরা গরম হইয়া মায়েরে গালি দিছে? যারা টুপি মাথায় পরে এরা মাথা গরম কইরা কোনোদিন আপনাদেরকে গালি দিছে? শুধু কি তাই, কোন বেঈমানকে আমরা গালি দেই? হিন্দুদের গালি দেই, বৌদ্ধদেরকে গালি দেই, অথচ আপনারা তো আমাকে অনেক বাজে কথা বলেন, অনেক বাজে কথা বলেন। মনে হয় এই জমিনের মধ্যে আপনার চোখের বিষ আমরা টুপিওয়ালারা জানি আপনারা গালি দেন, শুনি, এরপর একটা জবাব দেই না, বরং দেখলে হাসি মুখে সালাম দেই, বুকে লাগাই। আপনার গায়ে যে বিড়ির গন্ধ তাও জানি, এরপরে হিংসা করে ধাক্কা দিয়ে ফালাই দিনে বুকে লাগাইছি। আপনি যে প্রস্রাব করে পানি লন না, পায়খানার চেয়েও গন্ধ বেশি আপনার শরীরের মধ্যে। এরপরে কি পরিমাণ পরিচ্ছন্ন থাকেন, অজু তো ঠিক মতো করেন না, এরপরে খাইতেছেন না পাপ। এরপরে কোন আলেম কি সি করে তারাই দিছে? দেয় না। কারণ কি? একমাত্র আমরা আল্লাহকে খুশি করার জন্য টুপি মাথায় দিলাম, আল্লাহর খুশির জন্য নবীর মহব্বতেই দাড়ি রাখছি। জানি দাড়ি রাখলে যৌবনের ভাব থাকে না, আপনারা যেটা বলেন সেটা রিপিট করতেছি। আল্লাহকে খুশির জন্য নবীর মহব্বতেই লম্বা জামা পরছি, যদিও শরীর গরম লাগে। শীত আসছে, শীতের মধ্যে সকালে ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়ে ওযু করা
কি যে কষ্ট, এটা ভাষা নাই বুঝাবা। এরপরও নামাজ পড়ি, পর্দা করি, হালাল ভাবে চলি। বলেন তো, আল্লাহকে রাজি করতে যাইয়া এই নবীর আদর্শ মানার কারণে আমগো সম্মান কত পয়েন্ট কমছে? আর আপনারা আল্লাহরে বেজার কইরা নামাজ রোজা বাদ দিয়া গুনাহ কইরা কত পয়েন্ট সম্মান বাড়ছে? হ্যাঁ, আচ্ছা, সবই জবাব আপনারাই দিতেছেন। তাহলে বলেন, আপনি কেন আল্লাহকে বেজার করতেছেন? কি সমস্যাটা কি আপনার? আল্লাহর দিন অনুযায়ী চললে কি ব্যবসা চলবে না? কেন নবী ব্যবসা করে নাই? সাহাবায়ে কেরাম করেন নাই? ইসলাম তো ব্যবসা করতে নিষেধ করেন নাই, ইসলাম তো চাকরি করতে নিষেধ করেন নাই, ইসলাম তো ডাক্তারি পড়তে নিষেধ করে নাই, ইসলাম তো ইঞ্জিনিয়ার হতে নিষেধ করে নাই, প্রফেসর হতে নিষেধ করে নাই, জালেম হইতে নিষেধ করছে, দুর্নীতিবাজ হইতে নিষেধ করছে, মানুষের হক নষ্ট করতে নিষেধ করছে, মানুষকে সম্মান দিতে আদেশ দিছে। ব্যবসা তো বন্ধ করতে বলে নাই। আচ্ছা, হুজুর বাদ দেন, আপনি ভাবতেছেন আমি হুজুর তাড়াতাড়ি হই কেমনে? না, আপনার হুজুর হওয়ার দরকারই নেই। আমি একবারও বলবো না আপনি টুপি লাগান, তসবি লাগান, পাগড়ি লাগায় স্কুলে তালা লাগায় মাদ্রাসায় আসেন, না, কোনো দরকার নেই। আপনার লাইনের মানুষ জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা আছে না নাই? বাস, হুজুর বাদ দেন। আপনাকে সাইজ করার জন্য, আসামির কাঠ গড়ায় বিচার করার জন্য আপনার পাশের লোকটাকে আল্লাহ দাঁড় করাবে। এই নিমক হারাম, আমার সূর্যের আলো ভোগ করলি, আমার চাঁদের আলো ভোগ করলি, আমার জমিনের ফসল খাইলি, আমার দেওয়া গাছের ফল খাইলি, আমার বানানো নদীর মাছ খাইলি, আমার হুকুম মতো একটা সেজদা দিলি না, নিজে নামাজ পড়লি না, অন্যে নামাজ পড়ে তাও পছন্দ করলি না। এরকম কিছু কপাল পোড়া আছে যে নিজেও পড়ে না, অন্যে পড়ে তাও সইতে পারে না, নিজেও কাঁদে না, অন্যে কাঁদে তাও সইতে পারে না। এরকম বেয়াদব আছে না নেই? অভাব নেই। কারণ কি? এর একমাত্র কারণ, আমরাও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক না দুই? নবী, কাবা, কোরআন, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি না? আপনারা লুঙ্গি পরে আসছেন। বিদায় বেলা কাফন হবে কয়টা? 3টা। আমাকে বক্তাদের জন্য একটু সম্মানের কারণে একটা বেশি, টাকাওয়ালা অনেক টাকাওয়ালা সে মরলে একটা বেশি, রিক্সার ড্রাইভার গরিব এই কারণে একটা কম। সবার বেলায় কাফন কয়টা? কালার আলাদা। হুজুরদের কালার একরকম, আপনাদেরটা আর এক রকম না? কাফনের কালারও এক, কবরের সাইজ না আপনাদেরটা 1 হাত বড়? কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? আমাদের আলাদা, আপনাদের আলাদা না? সবার প্রশ্ন এক। তাহলে আপনি কেন টুপি পরবেন না আর আমি কেন টুপি ছাড়ি না? বিষয় কি? আমার টুপি ছাড়তে লজ্জা লাগে আর আপনার টুপি দিতে লজ্জা লাগে। কারণ কি? আমি দাড়ি কাটতে লজ্জা পাই আর আপনি দাড়ি রাখতে লজ্জা পান। কারণ কি? আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। কারণ কি? তাহলে আমরা ভুলে আছি, কোরআন ভুল। তো কারণ কি? আবার বলবেন যে জান্নাত চাই। আল্লাহ কি আপনার মতো এত চালাক নাকি যে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবে? আল্লাহর বিরোধিতা কইরা। আসলে সবই জানেন। অনেকে বলে হুজুর না যাই না করি। কি না জানেন? মিথ্যা কথা বলা, গালি দেওয়া না হালাল? এটা জানেন না? কেন বলেন জানি না? মা বাবার সাথে বেয়াদবি হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, কাউকে হত্যা করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, জুলুম করা হারাম। জানেন না? মিথ্যা কথা কেন বলেন জানি না? নামাজ পড়া 5 ওয়াক্ত ফরজ, মাঝে মাঝে ছেড়ে দেওয়া সুন্নত। হ্যাঁ, জানেন কি 5 ওয়াক্ত বলেন, মাঝে মাঝে ছেড়ে দেওয়া বলেন। পড়েন না কেন? নিজেই বলতেছেন ছেড়ে দেওয়া যাবে না, পড়েন না কেন?
এইভাবে হিন্দুদের বুঝাইলো, ওরা তো মদিনার পাগল হয়ে যেত 3 মাসে। আপনার সমস্যা কি? আপনার কপাল এত খারাপ কেন? কত বড় বেয়াদব হইলে বলে নিজে তো নামাজ পড়েই না। কত বড় নিকৃষ্ট বেয়াদব হইলে বলে দাড়ির মধ্যে কি ইসলাম, টুপির মধ্যে কি ইসলাম, পোশাকের মধ্যে কি ইসলাম, পর্দা করলে কি ইসলাম। যেটা বলি এটারই অ্যাবাউট করে। তাহলে টুপিতে ইসলাম নাই, দাড়ির মধ্যেও ইসলাম সীমাবদ্ধ নাই, পোশাকেও নাই, যেটারে বলি এটাই প্রশ্ন, এর মধ্যে কি ইসলাম। তার মানে বুঝাও নাই তো ইসলাম কই? তোমার চাপার মধ্যে, চাপাবাজির মধ্যে ইসলাম। মৃত্যু থেকে, দুনিয়াতে আসা থেকে মৃত্যু পর্যন্ত যা করবা সব ইসলাম, যদি আল্লাহর হুকুম রসুলের তরিকায় করো। রসুলের তরিকা রাজনীতি করো, ইসলাম নাই। রাজনীতি, রাজনীতি মানে দুর্নীতি না, রাজনীতি মানে পেটের ধান্দা না, রাজনীতি মানে কারো উপরে জুলুম করা না। রসুল রাষ্ট্র চালান নাই, আবু বকর সিদ্দিক চালান নাই, ওমরে ফারুক চালান নাই, উসমান রাদিয়াল্লাহু আনহু দেশ চালান নাই। কেন বলেন কোরআনে বা ইসলামে রাজনীতি নাই? একথা কেন বলেন? এরকম চালাক আছে না নাই? এরা কি বুঝাতে চায়? অর্থাৎ ইসলাম আর কোরআনটা সর্বদিক থেকে কমপ্লিট, একদিক থেকে দুর্বল। রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল, এই ধারণা থাকলে ঈমান থাকে। অথচ তো দেখবেন চায়ের দোকানে চাপাবাজি করে, ইসলামে রাজনীতি নেই। হ্যাঁ, তোমার মতো ধান্দাবাজি পেটনীতি ইসলামে নেই, কিন্তু ইসলামে তো পবিত্র রাজনীতি। আমি তো সেদিনও ঢাকায় বলেছি, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রসুল, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। ইমাম রাখবে, কারে রাখবে? কয় যে ইমাম নিরপেক্ষ। বলে না, বলে না? আজকে থেকে তোমরাও স্লোগান দাও, যুবক, মসজিদের ইমাম যদি নিরপেক্ষ হয়, কমিটির প্রত্যেকটা দায়িত্বশীলকে নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটি যদি পচা রাজনীতি করে, ইমাম সাহেব কোরআন নিয়ে আল্লাহর দ্বীনের রাজনীতি করবে, মাইক লাগায়। ঝামেলাগুলো কেন? মুরগি খাবো, খাওয়া হালাল না? হালাল। এখন একসাথে তো খাওয়া যাবে না, 4-5টা, তো এটা আমানত রাখতে হবে না? রাইখে দিলাম, আস্তে আস্তে 2-1টা খাবো, এই তো। কিন্তু কার কাছে আমানত রাখবেন এই নিয়ে লাগছে ভেজাল। একজনে ভেজাল কমানোর জন্য শিয়ালের কাছে গেছে, যে ভাই মুরগিটা তোমার কাছে 3 দিন আমানত পরে নিমু। শিয়াল পণ্ডিত কয় দোয়া ওসাই মাফ ওসাই, মরা জিন্দা কেন, মরাও ভাইবা না। তাহলে শিয়ালের কাছে মুরগি আমানত রাখলে যা হওয়ার, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির কাছে রাখলে তাই হবে। যুবকেরা তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন হয়েছে না? আর মহিলারা সাংবাদিক সম্মেলন করে ঢাকায়, যে আমরা দেহ ব্যবসা করে খাইতাম, আমগো অধিকার আবার ফেরত চাই। আর তুমি নাকে তেল লাগায় ঘুমাও, দেশ স্বাধীন। ওদিকে তাবলিগওয়ালারা মারামারি করবে, দেশ স্বাধীন। ওদিকে সমকামিতার স্লোগান চল, বেজার করেই চলছেন। কারণ কি? অথচ তাবলিগওয়ালারাও বুঝায়, পীর সাহেবরাও বুঝায়, জুমার দিন খতিবরা বয়ান করে বুঝায়, আলেম আমরা বক্তারা বুঝাই 12 মাস। যেই বুঝানিটা হিন্দুদেরকে দরকার ছিল, খ্রিস্টানকে দরকার ছিল, আপনাকে তো বুঝানো দরকার না। কারণ আপনি আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, কিয়ামত বিশ্বাস করেন, মরণ বিশ্বাস করেন, নেক আমল বুঝেন, গুনাহ বুঝেন। আপনাকে বুঝাতে হবে কেন? বয়ান তো আজকে খ্রিস্টানদের গির্জায় গিয়ে করা দরকার, হিন্দুদের মন্দিরে দরকার, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে যাওয়া দরকার, পঞ্চগড়ে যাওয়া দরকার। সেখানে টাকা দিয়ে দিয়া মুসলমানের বাড়ি উদয় দিয়ে কয় কাদিয়ানি হও, খ্রিস্টান হও, ওখানে আমাদের যাওয়া দরকার। অথচ 12 মাস আপনাদের তালি দিতে দিতে ওদিকে নাক দেওয়ার সময় নেই। 12 মাস কি বৃষ্টি আর কি রৌদ্র, আপনাদের এই তালি দিয়া ফলাফল কি? করোনার আগেও সুদখোর, এখনো সুদ খায়। করোনার আগে আলেমের দুশ্মন, এখনো দুশ্মন। করোনার আগেও মদ পান করতো, এখনো করে। করোনার আগেও
ঘুষ খাই তো এখনো খায়, ফলাফল কি হইল? অথচ সবাই বলে আমরা তুলনামূলক হুজুরদের থেকেও ভালো, বলে না? সন্তান যত বড় হোক মা বাবার থেকে বড়। আমি বড় বক্তা, মায়ের কাছে আমি বক্তা? হ্যাঁ, আমার অনেক সম্মান, আব্বা আম্মার থেকে আমার সম্মান বেশি। আমার সবাই চেয়ার দিছেন, দিছেন না? সম্মান করছেন না? এখন আমার আব্বা আসলে আমার দাঁড়াইয়া তাকে চেয়ার দিতে হবে, কি? তাহলে যত মাস্তানি করেন আর বাহাদুরি করেন, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আলেমের উপরে আপনার সম্মান হবে না, চাইলে অপমান হতে হবে। এটা সম্ভব না। কেউ যদি আমার সম্মানটা মা বাবার উপরে দরকার, তাহলে জুতা খাইব। কেউ যদি মনে করে আলেম কি, আলেম ওলামা দরকার নাই, আমার সম্মান সবার উপরে, তাহলে আজকে জোর কইরা সম্মান নিলে কয়েকদিন পর জুতা। আর এই দোষ তো কাদেরকে দিবেন? সব দোষ আপনাদের। কি সব দোষ আপনাদের? আওয়ামী লীগের ভোট না দিলে জীবনে ক্ষমতা আসতে পারবে? বিএনপির না দিলে পারবে? সুদখোরের ভোট না দিল চেয়ারম্যান হইতে পারবে? তো ভোট দিছে কে? জিনেরা, আপনারাই তো দিছেন। অথচ আপনারা বলতেছেন আমরা ইসলাম চাই। ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরাই দিছেন।